আজকে ঘুমের থেকে উঠোনের একদমই মন চাইতেছে না। আর ঘুমের থেকে যদি না উঠি তাহলেও হইতো না, কিন্তু আমার অনেক কাজের পর্বত জমে মারিছে। এই কাজটি কইরা সমাধান করতে লাগবো। তো ঠাকুর ঠাকুর কইরা ঘুমের থেকে উঠতে গেলাম গা, ঘুমাইলে তো আর হইতো না। তো উইটা সাইরা দেখি ভিউটা খুব সুন্দর লাগতেছে আর এত ভাল লাগতেছে। বালা বালা করতে করতে গেছি গিয়ে রান্নাঘরে গিয়ে যত বাসনপত্র আছে সব কিন্তু বাইরে করে লাইছি। কারণ হয়েছে আজকে কিন্তু আমাদের কামানি, তো কামানির মধ্যে সব কিছু কিন্তু ধুইতে লাগবে পরিষ্কার কইরা সাইরা। তো ঘরের যত বাসন আছে সব কিন্তু বাইরে নিয়েছি নিয়ে আর সাইরা এদিকে সুন্দর করে গ্যাসের টেবিল মিটচিপটা সুন্দর করে পুচ্চা লাইতাছি। কারণ এটি তো আর বাইরে আলগিতে নিতে পারতাম না, এত ওজন কি থাক কইতাম। তো এটি জল দিয়া স্রাব দিয়ে কিন্তু পুচ্চা লাই সবসময় বালা কইরা সেরা। তো পুচ্চা সাইরা এদিকে মিটচিপটা যত জিনিস আছে সব বাইর কইরা। আমরা যে এতদিন নিরামিষ খাইছি, আমরা কিন্তু মিটচিপির ভিতরে কোনো তরকারি রাখছি না, তারপরেও কিন্তু আবার একটু সুন্দর করে পুছতাছি। কারণ সব কিছু দইমু পুষমু, তো মিটচিপটা কি আর রাখমু, মিটচিপটাও একটু সুন্দর করে পুচ্চা লাইতাছি। পুচ্চা সাইরা সব জিনিস আবার জায়গা মতো থুয়া রাখতাছি। আর মিটচিপির ভিতরে কোনো জায়গা নাই আর, মানে এত ডিব্বা ডাব্বা মানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর কি। তো সামনে তৈলে পাপা ফালাই দিয়ে লেগে এটার ভিতরে তৈয়া থালা দিয়ে দুইটা কাজ শেষ করে সাইরা আয় ফেলাম ছালি তুলতাম। অনেকটি চালি হয়েছে, অনেক দিন ধরে চালি টালি তুলো হইতেছে না, ডেক বাসনও দো হইতেছে না। তো ওইদিকে চালিটা তুলে সেরা একটু ভালো করে ঘরটারে ঝাড়ু দিয়া লাইতেছি। ঝাড়ু দিয়া সাইরা তারপর কিন্তু ঘরটারে একটু সুন্দর করে লেপালাম, ঘরটারে গুছাইয়া লেপতে লাগবো। কারণ চিপা চাপা যদি না লেপে আজকে হইতো না। তো ওইদিকে দেওয়া কতলা ময়লা জমছে ঘরের ভিতরে কি তা কইতাম। এটি কিন্তু সব পায়ের ধুলা ভালি এইসব। আর পাপা এত দুষ্টামি করে কি তা কইতাম, বাইরের জিনিস লই এরপরে গরম পাতা একবার লই আই পড়ছি। ঘরটারে একটু সুন্দর করে লেপালাইতে লাগবো। আর জানালার সামনে এই যে একটু বেশি কালি কালি হয়ে গেছে গা, তো কালিটারে একটু মজা নিয়ে লেগে আবার একটু লেপ দিয়ে দিতেছি সুন্দর কইরা। আর এই জায়গাটা প্রায় সময় আমি কিন্তু লেপতে লেপা ফুর হয়ে গেছে গা, মানে চটলায় ফইরা থাকা আর কি। তো এইদিকে আবার সুন্দর করে লেপা দিয়ে লাইতেছি, একটু জায়গা লেপতেছি আর কি। লেপা সাইড আর চুলাটা এত কুচকিতা কইতাম, আমার সবটা হাতই কিন্তু চুলাটার ভিতরে ঢুকিয়া জায়গা। তো ওইদিকে সুন্দর করে চুলাটি লেপা শেষ, ওখানে রান্নাঘরটা সুন্দর করে লেপা লাইতাছি। আর লেপতে তো আমার খুবই ভাল লাগে, মাটি যদি বালা থাকে লেপতে আরও বেশি ভালো লাগে, আর ঘরটা যদি সমান হয়। আর আমরা ঘরটার মধ্যে এত অন্দরে গাঁথা করে কি তা কইতাম, 2 দিন পরে পরে কিন্তু বন্ধ করি, তারপরও একদিকে বন্ধ করি আর একদিকে গাঁথা করে তৈরি রাখে। এটার যন্ত্রণা আরও ভালো লাগে না। তো প্রায় আমার রান্নাঘরটা কিন্তু লেপা শেষের পথে, শেষ কইরা সাইরা আয়া পড়ছি বাবার ঘরটা একটু সুন্দর গুছাইয়া সাইরা একটু লেপা লাইতাছি। লেপা সাইরা তারপর আমার ঘরটা লেপমু। আর আজকে তো সব লেপাপুছি করতে লাগবো, কারণ আজকে কামানি। তো লেপাপুছি কইরা সাইরা তারপর জামুগা স্নানে আর বাসনপত্রে কিন্তু রান্নাঘরটা লেপা সেরা দইয়া লাইছি, দইয়া ঘরে থইয়া রাখছি। এডি আর ভিডিও করতে পারছি না, মনেও নাই। বাবার ঘরটা লেপা সেরা গেছি গিয়ে আমার ঘরে লেপতাম, আমার ঘরটাও লেপা শেষ, বারিন্দাটা লেপমু। লেপা সেরা উঠানটা একটু গুপর দিয়ে বালা করে চিটা দিয়া লামু। আজকে তো কামানি, তো সব দিকে একটু উপরে চিটা দিয়া লাইতেছি। দিয়া সাইরা যে একটা বাসন যে দই আমরা এই যেগুলো কিন্তু গুপর দিয়ে চিটা দিয়া লাইতেছি। দিয়া সাইরা সবাই মিললে আমি আমার জাল মা সুনুমা সব বাইরে লইয়া কিন্তু গেছি ছড়ার মধ্যে। আর একটা সমস্যা, জল নাই বাড়ির মধ্যে, তো অল্প জল আসলো এটি দিয়ে বাসনপত্র ধুইছি। ঝাঁত ধোয়াধুই আছে, ধোয়াধুইর কামটা বাড়িত কইরা সেরা কলসি বালতি লইয়া গেছি গে ছড়ার মধ্যে স্নান কইরা জলও লইয়া আইছি। তো দেহ হচ্ছে লেপার পরে কত সুন্দর লাগে। আর আমার আগে মা স্নান কইরা আইছে, আয়া সেটা চা বয়াই দিছে। তো জালটা দেখি আয়া দেখি খুব সুন্দর করে ধরা লিছে, আমাদেরও ভালো লাগতেছে। আর মা দিয়ে দেওয়া সুন্দর করে সবজি করে দিয়ে লাইতেছে। আর মার সবজি করতে বলে ভালো লাগে, তো মা ওই বেশিরভাগ আমার রান্নাটা বয়লে সবজিটা কইরা দেয়। আর এদিকে দেওয়া পাপা কি দুষ্টামি করতেছে, এত বেলা হয়েছে পাপারও ক্ষুধা লাগছে, কেউ কিছু খাইছে না। আর চুলাটা ছাড়তেই আছে না কি তা কইতাম। এদিকে মারেও কিন্তু সবজি কাটতে দিতেছে না, বেগুন টেগুন লইয়া যাইতেছে গা। আর দেহ তাই কাটবো, কাটি কইতেছে কাটি দিব। তো ওইদিকে মা বকতেছে আর দুষ্টামি করতেছে, যে একটা দুষ্টামি করতেছে কি তা কইতাম। তো সব সময় কিন্তু পাপা এটা করে। আর ওখানে গরমের সিজন রাত্র পোয়াইলে কিন্তু রোদ্র উঠা জায়গা ভাল লাগে না, গরমের যন্ত্রণা থাকুন জানা। সকাল 8টা-9টা অবধি থাকতে পারবা, তারপরের থেকে কিন্তু আর থাকতে পারত না গরমের যন্ত্রণা। তো ওইদিকে চাটা করে সেটা সবাই চাটা দিছি, দিয়ে আমিও নিজে চা খাইছি, খাইয়া সাইরা ভাত লামাইয়া সাইরা তারপর ডাইল বয়াইছি। আর আজকে রান্না করছি ডাইল, শাক আর ঢেঁড়স ভাজি। তো এতটুকু আজকে রান্না করছি। রান্না টান্না কইরা সাইরা আমার ঘরে গেছি, দেখো আমার ঘরের কি বিতিক ইচ্ছা হয়ে গেছে, আর ভাল লাগতেছে না গুছাইতাম, এত আলিশা লাগতেছে। তো কিতা করুম ঠাকুর করে গুছাইছি। আর আজকের লেগে ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।